মুফতি আমিমুল এহসান মুজাদ্দিদি বরকতি রহমাতুল্লাহ আলাইহি, যিনি দুইটা তরিকায় কামেলে মোকাম্মেল পীর হয়েছিলেন। একটা হলো নকশবন্দিয়া আর একটা হলো মুজাদ্দিদিয়া। এই দুই তরিকায় তিনি ছিলেন উচ্চ মার্গের প্রখ্যাত একজন ওলিয়ে কামেল, আলেমে বেমিসাল। জোরে বলুন না সুবহানাল্লাহ। যিনি এক নয় দুই নয় নিজের হাতে 200 কিতাব লিখেছেন। সুবহানাল্লাহ। কয় শত? 200 কিতাব লিখেছেন, যার মধ্যে 5টা কিতাব সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এলেমের প্রাণ কেন্দ্র জামে আল আজহারের মধ্যে পড়ানো হয়। সুবহানাল্লাহ। জামে আল আজহার বর্তমান যুগের জালালউদ্দিন সৈয়ুতি আলী জুমা, যিনি 30,000 পাণ্ডুলিপি লিখেছেন। সুবহানাল্লাহ। আলী জুমা রহমাতুল্লাহ আলাইহি, যিনি শেখুল ইসলাম ফিল আজহার, উনি নিজে যার কিতাব পাঠ্য করেছেন আল আজহারে। কোন কোন কিতাব? ফিকুস সুনান ওয়াল আসার, আদাবুল মুফতি, কাওয়াইদুল ফিকহ, কিতাবুল আওকাত, এ ধরনের কিতাব জামে আজহার, আজহার শরীফের মধ্যে যার কিতাব পাঠ্য করা হয়েছে। ফিকুস সুনান এমন একটা কিতাব, মনে হয় যেন উনি বলতে পারতেন যে এই বাংলার জমিনে, ভারতের জমিনে সালাফি আহলে হাদিসেরা বরবাদ করে দিবে। উনি এমন ভাবে ফিকুস সুনান ওয়াল আসার কিতাব লিখেছেন যে প্রত্যেকটা আহলে হাদিসের সব মাসালার জবাব তিনি এই কিতাবের মধ্যে দিয়ে গেছেন। জোরে বলুন না সুবহান। আমি আমাদের মাদ্রাসায় থার্ড ইয়ারে, অনার্স থার্ড ইয়ারে, ফাজিল আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজের থার্ড ইয়ারে ফিকুস সুনান ওয়াল আসার কিতাব পড়াতে গিয়ে আমি আশ্চর্য হয়ে গেছি। আল্লাহু আকবার। কোনো কিতাব দেখার দরকার নাই, ফিকুস সুনান আল আসার যেটার সরা লিখেছেন ওই প্রখ্যাত মুহাদ্দিস, যিনি 30,000 পাণ্ডুলিপি লিখেছেন, যাকে এই জামানার জালালউদ্দিন সৈয়ুতি বলা হয়। উনি শাফি মাযহাবের হয়ে ওই হানাফি মাযহাবের আল্লামা সৈয়দ মুফতি আমিমুল এহসান রহমাতুল্লাহ আলাইহির কিতাবের সরা লিখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কিতাবের ব্যাখ্যা লিখেছেন এই আলী জুমা, যাকে মিশরীয়রা বলে আলী গুমা, জিনকে ওরা গাইন বলে আলী গুমা বলা হয়। ওনাকে আপনি যদি ফেসবুকে চার্জ দেন, গুগলে যদি চার্জ দেন, দেখবেন ওনার বক্তব্য সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। উনি মিশরের মধ্যে এখন গ্র্যান্ড মুফতি। বলুন আলহামদুলিল্লাহ। উনি এই মুফতি আমিমুল এহসানের উপরে ওনার সওয়ানে লিখে, ওনার জীবন ইতিহাস লিখে, উনি মিশর আল আজহার ইউনিভার্সিটির হাদিস ফ্যাকাল্টিতে ওনার জীবনীকে উনি ওখানে লিপিবদ্ধ করে ছাত্রদের জন্য ওনার জীবন আলোচনা করা, ওনার সিরাত আলোচনা করা ওয়াজিব করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই মুফতি আমিমুল এহসান রহমাতুল্লাহ আলাইহি, আমাদের মুফতি মুজাফফর আহমদ রহমাতুল্লাহ আলাইহি, উনিও ছিলেন এই মুফতি আমিমুল এহসান রহমাতুল্লাহ আলাইহির ছাত্র। উনি বলেছেন যে আমরা যখন ঢাকা আলিয়াতে ওনার ক্লাসে পড়তাম, রাতের বেলা কিতাব দেখতাম, সকালবেলা গিয়ে ক্লাসে বসতাম, বুখারী শরীফ পড়াতেন। পড়াবার সময় রাতের বেলা কিতাব দেখে, হাদিস দেখে মাঝে মাঝে দুই একটা শব্দ আমরা অর্থ বের করতে পারতাম না, সরা শুরুয়াত তালাশ করে রাত শেষ করে ফেলতাম, কিন্তু শব্দের অর্থ জানতাম না। টেনশন করতাম এটার অর্থ কিভাবে, কোত্থেকে বের করব। ক্লাসে গেছি, হুজুর যখন সনদ পড়াতেন, আমরা যখন সনদ পড়তাম, যখনই ওই শব্দের জায়গায় যাইতাম, আল্লামা মুফতি আমিমুল এহসান রহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে ওনার আঙ্গুল দিয়ে একটা ধাক্কা দিতেন টেবিলের উপরে, দিয়ে ঠায়রো ফুলানা ফুলানা কালেমা কা ইয়ে মানা হ্যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি বলে দিতেন যে এই শব্দের এই অর্থ। অর্থাৎ এত বড় আলেমে দ্বীন যে ছাত্ররা কোন জায়গাতে বেজে গেছে উনি এটা কাশফের মাধ্যমে জানতে পারতেন। আল্লাহু আকবার। এই মুফতি সৈয়দ আমিমুল এহসান রহমাতুল্লাহ আলাইহি
উনি নিজেই লিখেছেন, হযরত ইমাম জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আওলাদেরা যখন এই উমাইয়াদের অত্যাচারে, কাদের অত্যাচারে? উমাইয়াদের অত্যাচার, উমাইয়ারা এত অত্যাচার করেছে যে দামেস্কের মধ্যে, মদিনার মধ্যে কোথাও কেউ আলী নাম রাখতে পারতো না। জোরে বলুন না নাউযুবিল্লাহ। কি নাম রাখতে পারতো না? এত আলী বিদ্বেষী ছিল এই উমাইয়ারা। এরা কুরাইশদের, এই কুরাইশ যারা, তাদের এত বিরুদ্ধে ছিল যে কেউ আলী নাম রাখতে পারবে না, কেউ হুসাইন নাম রাখতে পারবে না। এমন জুলুম করত, যদি কেউ জানতো যে, যদি কারো খবর জানতো যে অমুক বাড়িতে অমুকের ছেলের নাম আলী রাখা হয়েছে, ওই ছোট্ট বাচ্চাটাকে এনে প্রকাশ্যে দামেস্কের রাজধানীর সামনে তাকে হত্যা করে ফেলত এই উমাইয়ারা। এমনকি হযরতে উলাইয়া, উলাইয়া নামে একজন রাবী আছে, ইমাম বুখারীর দাদা উস্তাদ, ওনার আব্বার নাম হলো ইসমাইল। কি নাম? ইসমাইল। এই ইসমাইল উনি বলতেছেন যে আমি আমার ছেলের নাম যখন আলী রাখলাম, তখন এই খবরটা চলে গেল দামেস্কের রাজধানীতে, সরকারের কাছে খবর চলে গেল, পুলিশ চলে আসলো, এসে ইনকোয়ারি করতেছে আমার ছেলের নাম আমি উলাইয়া, আলী রাখছি কিনা। তা আমি তখন ভয় পেয়ে গেলাম। আমি তখন আলী শব্দটাকে একটু ঘুরাইয়া বললাম যে না না, ইন্নামা আনা সাম্মাইতু, আমি এটার নাম রেখেছি উলাইয়া, আলী না। কি রাখছি? উলাইয়া। এত ভয় ছিল তখন। এই মদিনার মধ্যে যখন হামলা শুরু হয়ে গেল, তখন ইমাম জাইনুল আবিদিনের আওলাদরা এরা চলে গেলেন সুদূর ইয়ামানের গ্রাম এলাকায়। সেই গ্রাম এলাকায় যখন থাকতে পারলেন না, সেখান থেকেই আল্লামা সৈয়দ মুফতি আমিমুল ইহসান রহমাতুল্লাহ আলাইহের পূর্বপুরুষেরা সেখান থেকে ধীরে ধীরে ওনারা এই আফগানিস্তান এলাকা হয়ে, হিন্দুকুশ পর্বত পার হয়ে, এরা ভারত হয়ে, ওই কাশ্মীর হয়ে ধীরে ধীরে এরা এসে বিহারের মুঙ্গের এলাকার মধ্যে তারা অবস্থান করল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ওনাকে মুঙ্গিরি বলা হয়। হযরতে মুফতি আমিমুল ইহসান রহমাতুল্লাহ আলাইহির আব্বা জান, ওনার আম্মা জান, দুজন ছিলেন ইমামে হুসাইনের আওলাদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুই দিক থেকেই ওনারা ছিলেন সৈয়দ জাদা নজিব উত্তরফাই। আল্লাহু আকবার। এখানে এসে অবস্থান করলেন। আল্লাহু আকবার। উনি মাত্র 5 বছর বয়সে হাফেজে কোরআন হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুফতি আমিমুল ইহসান কয় বছর বয়সে হাফেজ হয়েছেন? মাত্র 5 বছর বয়সে হাফেজ হয়ে গেছেন। হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি 6 বছর বয়সে হাফেজ হয়েছেন। আর মুফতি আমিমুল ইহসান হাফেজ হয়েছেন কয় বছর বয়সে? মাত্র 5 বছর বয়সে হাফেজ হয়েছেন। কার কাছে? হযরতে আলী হুসাইন আল বরকতি রহমাতুল্লাহ, বরকত আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির হাতে তিনি কি হয়ে গেলেন? হাফেজে কোরআন হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনার কাছেই তিনি এবারে কিতাব পড়তে আরম্ভ করলেন। ওনার চাচা সৈয়দ নোমান আল বরকতি রহমাতুল্লাহ আলাইহির কাছে নাহু সরফ মিজান মুন সাহেব মুখস্থ করে ফেলেন। বিখ্যাত আলেম ছিলেন। দাদার কাছে তিনি নাহু সরফ পড়লেন, মান্তিক বালাগাত পড়লেন। দাদা ছিলেন বিখ্যাত ওস্তাদ। সুবহানাল্লাহ। 1911 সালে ওই বিহারের মধ্যে জন্ম নিয়ে উনি এই বিহার এলাকাকে ধন্য করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেখান থেকে তিনি চলে গেলেন কোথায়? কলকাতা এলাকা গিয়ে এই চাচার কাছে কিতাব শিখে, দাদার কাছে কিতাব শিখে, এবং বিশেষ করে আলী হুসাইন আল বরকতি, বরকত আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির কাছে কিতাব পড়ে পড়ে ওনার কিতাবি যে যোগ্যতা দেখে উনি ওনার ছোট্ট মেয়েকে বিয়ে দিলেন ওনার কাছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপর শরীয়ত এবং তরিকত দোনো দিক থেকে ওনাকে ফয়েজ ইয়াব করলেন।
যার কারণে নকশবন্দিয়া তরিকায় বায়াত করার কারণে ওনাকে বলা হয় নকশবন্দি। মুজাদ্দিদিয়া তরিকায় বায়াত হওয়ার কারণে ওনাকে বলা হয় মুজাদ্দিদি। আবার শ্বশুরের নামে ওনাকে বলা হয় বরকতি। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। উনি কি করলেন? প্রথম দিকে উনি কলকাতা আলিয়াতে ঢুকেন নাই। উনি কি করলেন? না খোদা মসজিদ আছে কলকাতাতে, একটা সর্বপ্রাচীন মসজিদ, নাম কি? না খোদা মসজিদ। ওই না খোদা মসজিদের ওখানেই ছিল মাদ্রাসা। সেই মাদ্রাসায় নিজেই তিনি লেখাপড়া করেছেন এবং ওখানেই তিনি পরবর্তীকালে শিক্ষক হয়ে গেলেন। শিক্ষক হয়ে ওই মসজিদের পরবর্তীকালে বিখ্যাত খতিব হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। না খোদা মসজিদ হয়ে গেল ফতোয়া, হাদিস, কোরআন, ইস্তেহাদের প্রাণ কেন্দ্র। হাজার হাজার ছাত্র মুফতি আমিমুল এহসান রহমাতুল্লাহ আলাইহির কাছে এসে কিতাব পড়ে পড়ে বড় বড় আলেমে দ্বীন হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি ইলমে কিরাতের এত বড় কারি, এত বড় আলেম ছিলেন যে ওনার তাজবিদের কিতাব যারা পড়েছে তাদের মতো তাজবিদ জানেন না এই ভারতবর্ষের মধ্যে কেউ ছিল না। এত বড় ইলমে কিরাতের উপরে উনি আলেম ছিলেন। উনি সর্বপ্রথম ইলমে কিরাতের উপরে কিতাব লিখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি ওই না খোদা মসজিদে যখন নামাজ কোন টাইমে পড়াবে এই টাইম নিয়ে যখন একটা বিভ্রান্তি দেখা দিল, উনি তখন এক দ্বিতীয় কিতাব লিখলেন, কিতাবুল আওকাত। কি কিতাব? কিতাবুল আওকাত। আল্লাহু আকবার। আজ পর্যন্ত এই গোটা বিশ্বের মানুষ মুফতি আমিমুল এহসানের কাছে ঋণী। সারা বিশ্বের মধ্যে সর্বপ্রথম চিরস্থায়ী ক্যালেন্ডার লিখেছেন মুফতি আমিমুল এহসান। আল্লাহু আকবার। মুফতি আমিমুল এহসান এই গুগলের যুগে এসেও মুফতি আমিমুল এহসানের চিরস্থায়ী ক্যালেন্ডারকে নাকচ করতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। দেখা যায় যে উনি নিজেই ছিলেন একজন গুগল। আল্লাহু আকবার বলেন। উনি চন্দ্র সূর্যের উদয় স্থল কোন মিনিটে কয়টায় উঠবে লাগে যেন উনি সূর্যের কক্ষপথ, দ্রাঘিমাংশ, বিষুব রেখা, এটার এলমেন নুজুমের উপরে এত বড় আলা পায়ের এলেম। উনি একজন বিখ্যাত স্থলজার ছিলেন, জ্যোতির্বিজ্ঞানী ছিলেন। কোন টাইমে কোন সেকেন্ডে সূর্য কোনখানে থাকবে এই এলেম ওনার মধ্যে ছিল। আল্লাহু এত বড় আলেম ছিলেন আল্লামা মুফতি আমিমুল এহসান রহমাতুল্লাহ আলাইহি। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। কত বড় আলেম। মনে রাখবেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর মধ্যে সবচেয়ে আল্লাহকে ভয় পায় কারা? আলেমে দ্বীন। আবার সবচেয়ে আল্লাহর নাফরমানি করে আলেমে দ্বীন। আমার নবী বলেন, ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খিয়ারি খিয়ারুল উলামা। আমার নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ মানুষ হলো আলেম, আবার সবচেয়ে ভালো মানুষ হলো আলেম। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, জালিসিল উলামা, ও আমার উম্মতেরা, আলেমদের মজলিসে বসো, আলেমদের মজলিসে বসো। ফাইন্নাহু মান জালাসাল উলামা, কারণ যারা আলেমের মজলিসে বসে উক্কেরা উক্কেরা তারা সম্মানিত হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলেমের মজলিসে বসলে পরে তারা সম্মানিত হয়। আমান জালাসাল জুহালা, যারা জাহেলদের সাথে বসে, সাধারণ মানুষদের সাথে বসে, শরীয়তের এলেম নাই, তরিকতের এলেম নাই, এ ধরনের ব্যক্তিদের সাথে যারা বসে, আমান জালাসাল জুহালা হুক্কেরা, তারা হাকির হয়ে যায়, তারা নিন্দনীয় হয়, তারা সর্বনিম্ন মর্যাদার অধিকারী হয়ে যায়। জোরে সরে বলুন না নাউযু বিল্লাহ। আল্লামা ইমাম হাশিমি রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা মুফতি মুজাফফর আহমদ রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে
এই জায়গাতে যখন এসে প্রথম মাদ্রাসা করেছিলেন, বুখারী মুসলিমের দরস হয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? এই জায়গাতেই মুসলিম শরীফ পড়ানো হতো, এই জায়গাতেই বায়েজাবি শরীফ পড়ানো হতো, এই জায়গাতেই কাশাফ পড়ানো হতো। এই চট্টগ্রামের আলেমদের মধ্যে সর্বপ্রথম কাশাফের উর্দু সরা, উর্দু ব্যাখ্যা কিতাব লিখেছেন মুফতি মুজাফফর আহমদ রহমাতুল্লাহ আলাইহি। আর এই হাশিমি হুজুর, এই দুইজনের মধ্যে এত মহব্বত ছিল, এই জায়গাতে আল্লামা মুফতি ইমামে আহলে সুন্নাত হাশিমি রহমাতুল্লাহ আলাইহি বায়েজাবি পড়াতেন, মুফতি মুজাফফর আহমদ রহমাতুল্লাহ আলাইহি কাশাফ পড়াতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জায়গাটা হলো ইলমের নূরের কেন্দ্র। আল্লাহু আকবার বলেন না। এই নূরের মজলিসে বসেছেন, চতুর্দিকে আলেম, আলেমদের সাথে বসেছেন। আলেমরা সম্মানিত না, উক্কেরা যারা আলেমদের সাথে বসে আপনারাও সম্মানিত। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলেন, ইন্না মিসলাল উলামাই কামাসালিন নুজুম ফিল আরদ। আলেমদের উদাহরণ হলো জমিনের মধ্যে যেমন আসমানের মধ্যে তারা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই আসমানের তারা দেখে সাগরের মাঝি মাল্লারা, পাইলটেরা, ক্যাপ্টেনেরা ওই আকাশের তারকা দেখে দেখে জ্যোতির্বিজ্ঞানের মাধ্যমে দিক নির্ণয় করে করে উচ্চতর গণিত শিখে মেরিন ইঞ্জিনিয়াররা মাপে মেপে তারা নটিক্যাল মাইল নির্ধারণ করে তাদের জাহাজ চালায়। ওই তারকা দেখে দেখে তারা হেদায়েত পায়, জাহাজের নাবিকেরা হেদায়েত পায়, দুনিয়ার মানুষেরা আলেম দেখে দেখে আমার নবী বলেন ইহুতাদা বিহা। সুবহানাল্লাহ বলেন না। দুনিয়ার মানুষেরা আলেমদেরকে দেখে দেখে হেদায়েত পাবে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। জোরে বলুন না আমিন। আল্লামা হাশিমিকে যারা দেখেছে তারা হেদায়েত পেয়েছে, ঠিক না বেঠিক? আহলুস সুন্নাত ওয়াল জামাতের হেদায়েত পেয়েছে, হক পথের হেদায়েত পেয়েছে। নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই হক কাদিরিয়া, চিশতিয়া তরিকার হেদায়েত পেয়েছে। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। মদিনা মুনাব্বারার হযরত ইমাম যায়নুল আবেদিন রহমাতুল্লাহি আলাইহি, ওই তার সাইয়্যিদজাদা আওলাদের মাধ্যমে মুফতি আমিমুল এহসানের মাধ্যমে ফয়েজ নিয়ে আল্লামা নুরুল ইসলাম হাশিমি, নুরুল ইসলাম, জোরে বলুন না সুবহানাল্লাহ, এই নূরের ফয়েজ নিয়ে নূরানি কেন্দ্র করে এই জায়গাতে এমন নূরের বাগান করেছে, এই এলাকার মানুষ বছরে প্রায় সময় তাদের গোস্ত খাইতে আর অসুবিধা হয় না, খানাও পাওয়া যায়, এলেমও পাওয়া যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে শুনলাম 22টা গরু পাওয়া গেছে। সুবহানাল্লাহ। প্রত্যেক দরবারে দরবারে গরু আসতে থাকে, ঠিক না বেঠিক? ছাগল আসতে থাকে, খানা পিনার অভাব। আমি হতবাক হয়ে যাই যে বড় ভাই যান আল্লামা আবুল বায়ান হাশিমি সাহেব, ছোট্টবেলা ছাত্র জীবনে বেশ মস্কারি করতাম মুফতি মুজাফফর আহমদ রহমাতুল্লাহ এর সাথে। ঢাকা বোর্ডে যাইতাম। আমার মামা ছিল প্রশাসনিক অফিসার মাদ্রাসা বোর্ডের, এইসব মঞ্জুরি ইত্যাদির ক্ষেত্রে মুজাফফর আহমদ রহমাতুল্লাহ এর সাথে বয়ান ভাই যাইতেন, আমিও যাইতাম। আমরা ঢাকা হোটেলে থাকতাম, মস্কারি করতাম, কি এক আনন্দ ঘন দিন কাটাইতাম। সুবহানাল্লাহ। আমরা ভাইয়ের মতো ছিলাম। আল্লাহু আকবার বলেন। আমি মাঝে মাঝে হতবাক হয়ে যাই যেই জায়গাতে আমাদের বড় ভাই যান, এই জানশীন ইমামে আহলে সুন্নাহ, উনি কিভাবে এগুলো চালাইতেছে। আল্লাহু আকবার। আসলে তো এটা মদিনার ফয়েজ এখানে কেন্দ্রভূত হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? এখানে তো ওই আল্লামা মুজাদ্দিদি বরকতি মুফতি আমিমুল এহসানের আম এহসান দ্বারা ফয়েজিয়াব হয়ে গেছে। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে মুফতি আমিমুল এহসান রহমাতুল্লাহ আলাইহি
ওই নাখোদা মসজিদে যেই মাদ্রাসা, ওই মাদ্রাসায় পড়াইতে লাগলেন। পরবর্তীকালে ব্রিটিশ সরকার যখন কলকাতা আলিয়া মাদ্রাসা করলেন, মাদ্রাসা যখন অনেক পুরনো হয়ে গেল, ওখানেই তিনি 1934 খ্রিস্টাব্দে উনি কি করলেন, সেখানে সহকারী শিক্ষক হিসাবে